আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে একটু পরিচিতিটা সবাই একটু দেখে নিই। আমরা আজকে পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 9, এরপরে আমরা 10, 11 এগুলো একটু দেখবো। কেমন? দেখো, আজকের পাঠ হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। কি বলেছি? কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। হ্যাঁ, এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কি তা বলতে পারবো, বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে বলতে পারবো বা বর্ণনা করতে পারবো, আরটা হচ্ছে বিভিন্ন প্রকার টপোলজির সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবো। প্রথমেই আমরা জেনে নিব হচ্ছে টপোলজি কি। প্রথমে আমরা জেনে নিব কি টপোলজি কি। হ্যাঁ, নেটওয়ার্ক টপোলজি বা টপোলজি কি সেটা আমরা প্রথমে একটু জেনে নিই। কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটার হতে অপর একটি কম্পিউটারের সাথে, মানে একটা কম্পিউটারের সাথে যখন সংযোগ ব্যবস্থা এবং সংযোগের ধরনকে টপোলজি বলে। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটার তো অপর কম্পিউটারের সাথে যে সংযোগ ব্যবস্থা, ঠিক আছে, সাথে কি যে সংযোগ ব্যবস্থা সেটি হচ্ছে কি টপোলজি। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যোগাযোগ করবে, ঠিক আছে, যুক্ত হয়ে তারা যে কি করবে, তথ্যের আদান প্রদান করবে, কি ধরনের সংযোগ থাকবে, এই ধরনগুলোকে এবং এই ব্যবস্থাটাকে কি বলা হয়, টপোলজি বলা হয়। ঠিক আছে, তবে নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তার দিয়ে যুক্ত করলেই হবে না, শুধু যুক্ত করে দিলে হবে না, তারের মধ্য দিয়ে কি করতে হবে, নির্বিঘ্নে ডেটা আসা যাওয়ার জন্য যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত একটি পথের প্রয়োজন আছে। শুধু অ্যাডজাস্ট করে দিলে হবে না, এগুলোর মধ্যে যুক্তি নির্ভর তথ্য আদান প্রদান করার জন্য মাধ্যমও দরকার হবে। নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা, অর্থাৎ তারের মাধ্যমে, এই যে মাধ্যম প্রয়োজন বলেছি না, সে মাধ্যমের যে মাধ্যমটা প্রয়োজন সে মাধ্যমগুলো হচ্ছে কি তার, সে মাধ্যমগুলো হচ্ছে কি তার। এই যে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা যাওয়া আসার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুইয়ের সমন্বিত ধারণাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, অর্থাৎ আমরা এগুলাকে কি হিসেবে যুক্ত করব, ঠিক আছে, কি হিসেবে যুক্ত করব, এই যে ধরন এবং ডেটা আসা যাওয়ার বা নিয়ন্ত্রণের যে রূপ বা পথ, সেই দুটোর সমন্বিত রূপকেই বলতে পারি নেটওয়ার্ক টপোলজি। কি বলতে পারি? নেটওয়ার্ক টপোলজি। খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, এটা পরীক্ষায় আসে, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজি এটা বই থেকেই সরাসরি নোট করে নেবে। ওকে, এরপরে আমরা নেটওয়ার্ক টপোলজি যাওয়ার আগে এই যে কিছু নেটওয়ার্কগুলোর প্রকারভেদ রয়েছে, ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্ক, আমরা সেগুলো একটু জেনে নিব। ঠিক আছে, এগুলো হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার বলেছি? 4 প্রকার। এটা হচ্ছে প্যান, 4 প্রকার। আটা হচ্ছে ল্যান, আটা হচ্ছে ম্যান, আটা হচ্ছে ওয়েন। হ্যাঁ, প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কি বলেছি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে ব্লুটুথ, শেয়ারিট, এগুলো হচ্ছে এর অধীনে। ঠিক আছে, আরটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, LAN, লোকাল নেটওয়ার্ক। এটা হচ্ছে তোমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গাগুলোতে ল্যানটা ব্যবহার করা হয়। আর হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ কোন একটা শহর নগরের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটি হচ্ছে ম্যান, সেটি হচ্ছে কি ম্যান। এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ওয়েন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্ক ব্যবস্থা, অর্থাৎ একটি দেশ এবং দেশের বাইরের যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেটি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ভেরি গুড, ঠিক আছে। এরপর আমরা টপোলজিগুলোর প্রকারভেদ জেনে নিব। টপোলজিগুলোর প্রকারভেদ, ঠিক আছে। টপোলজি হচ্ছে আমরা অনেক প্রকারের রয়েছে, এখানে আমরা মূলত 5 প্রকারের টপোলজি সম্পর্কে কথা বলবো। কয় প্রকারের টপোলজি? 5 প্রকারের। এটা হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি। ঠিক আছে,
প্রথমে আমরা বাস টপোলজি সম্পর্কে জানি। প্রথমে আমরা কোন টপোলজি সম্পর্কে? বাস টপোলজি সম্পর্কে। বাস টপোলজি দেখো চিত্রের মতনই অনেকটা, মানে মাঝখানে একটা কি থাকবে? প্রধান কেবল থাকবে। এটাকে বলা হয় ব্যাকবোন। কি বলা হয়? ব্যাকবোন বলা হয়। ঠিক আছে, সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন নেটওয়ার্ক মুক্ত, অর্থাৎ এই নেটওয়ার্কের অধীনে সকল কম্পিউটার এই সিগন্যাল যায়, এই সিগন্যাল যায়। কিন্তু এদের মধ্য থেকে শুধু একটি কম্পিউটার অর্থাৎ কাঙ্ক্ষিত কম্পিউটারটা সিগন্যাল গ্রহণ করে, বাকিরাকে অগ্রাহ্য করে। একই সময়ে কেবল একটি কম্পিউটারে তথ্য পাঠাতে পারে। ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। অর্থাৎ এখানে এই ব্যাকবোনের মধ্যে তথ্যগুলো চলাচল করবে, যাকে আমি পাঠাবো শুধুমাত্র সেই সেটা গ্রহণ করবে, বাকিরা সেটা গ্রহণ করবে না। তবে এখানে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, যদি ব্যাকবোনটা নষ্ট হয়ে যায়, কি হয়ে যায়? ব্যাকবোন নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই অচল হয়ে যাবে। কিন্তু মনে করো এই ব্যাকবোন ছাড়া অন্য একটি, যেমন কম্পিউটার গুলো দেখা যাচ্ছে না, এরকম কোন একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রবলেম নাই। একটা কম্পিউটার নষ্ট হলে বাকিটা দিয়ে চলবে, দুটো কম্পিউটার নষ্ট হলে বাকিটা দিয়ে চলবে। কিন্তু ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। কম্পিউটার নষ্ট হলে প্রবলেম নেই, ব্যাকবোন নষ্ট হলে কি হয়ে যাবে? পুরো সিস্টেম নষ্ট হ্যাঁ, হয়ে পুরো যাবে। সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। ওকে, এরপর আমরা জানবো রিং টপোলজি সম্পর্কে। অর্থাৎ রিং টপোলজিতে একটি কম্পিউটার পার্শ্ববর্তী আরেকটি কম্পিউটারের সাথে কি থাকে? যুক্ত থাকে। এভাবে রিং এর সর্বশেষ কম্পিউটারটি রিং এর প্রথমটির সাথে যুক্ত থাকে। দেখো চিত্রগুলা গোলাকার দেখা যাচ্ছে না? তাহলে প্রত্যেকটার সাথে আগেরটার এবং পরেরটার যুক্ত আছে না? আছে কিনা? হ্যাঁ, তাহলে যেখান থেকে শুরু হবে সেখান থেকে আবার শেষেরটার শেষ প্রান্তটা এসে প্রথমেরটাতে যুক্ত হবে। প্রথমেরটাতে কি হবে? যুক্ত হবে। এই ধরনের টপোলজিতে একটি ডিভাইস, একটি রিসিভার, মানে প্রতিটা ডিভাইস আর কি, একটি ডিভাইসে অর্থাৎ প্রতিটি ডিভাইসে একটি রিসিভার থাকে এবং একটি ট্রান্সমিটার থাকে। অর্থাৎ একটা গ্রহণ করবে আর একটা ট্রান্সমিশন করবে তথ্যগুলো। একটা কি মানে রিসিভারটা গ্রহণ করবে তথ্যগুলা, ট্রান্সমিটার যেটা রয়েছে সেটা ট্রান্সমিশন করে দিবে, তথ্যটাকে সঞ্চালন করে দিবে পরবর্তী ডিভাইসে। ঠিক আছে, যা রিপিটারের কাজ করে থাকে। এই ক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হচ্ছে সিগন্যাল একটি কম্পিউটার থেকে তারপরের কম্পিউটারে কি করে দেওয়া? পৌঁছে দেওয়া। সিগন্যাল একটি নির্দিষ্ট দিকে ট্রান্সমিশন হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকেই সিগন্যালগুলো যায়, কতক্ষণ এদিক থেকে কতক্ষণ ওদিক থেকে এরকম হয় না, একটা নির্দিষ্ট দিকেই কি করে সিগন্যালগুলা আদান প্রদান হয়। বুঝে গেছে? এখানে কোনো ব্যাকবোর্ড নাই, এখানে কোনো কি নাই, হাফ নাই, ঠিক আছে, কেন্দ্রীয় সুইচ নাই, মনে থাকবে কিনা? এই যে এটা যেমন রিং, সেরকম রিং হইতে হবে এরকম কথা নাই। মনে করো চতুর্ভুজাকৃতির আছে, চতুর্ভুজাকৃতি গুলো একটার সাথে একটার সাথে একটা যোগ করে দেওয়া যাবে। তবে ওই যে শর্ত হচ্ছে প্রথমটা শুরু হবে, এরপর একটা থেকে আবার, মানে একটার সাথে একটা যুক্ত হয়ে হয়ে ওই যে প্রথমটা যেখানে শুরু হবে সেখানে আবার চলে আসবে। শেষের শেষ প্রান্তটা প্রথমটা শেষ প্রান্ত এসে কি হয়ে যাবে? যুক্ত হবে, হয়ে যাবে। অর্থাৎ এটার মধ্যে বৃত্তাকার না হলেও একটা বৃত্তাকার যোগাযোগ থাকতে হবে। বৃত্তাকার কি থাকতে হবে? যোগাযোগ থাকতে হবে। এখানে একটা অসুবিধা হচ্ছে, এখানে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, কোনো কম্পিউটার কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পুরো সিস্টেমটা কি নষ্ট হয়ে যাবে। এর আগে কিন্তু এরকম ছিল না। এর আগেরটাতে কি ছিল? ব্যাকবোন নষ্ট হলে, কম্পিউটার নষ্ট হলে ঠিক থাকতো, ব্যাকবোন নষ্ট হলে সমস্যা হয়ে যেত। কিন্তু এটাতে ব্যাকবোনই নাই, সেজন্য সিস্টেমটা যদি ঠিক রাখতে হয় তাহলে সকল কম্পিউটার ঠিক থাকতে হবে। কোনো কারণে যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায়, একটি ডিভাইস নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। পুরো সিস্টেমটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড, সবাই বুঝতে পারছে তাহলে। এরপর হচ্ছে স্টার টপোলজি। কি টপোলজি? স্টার টপোলজি। অর্থাৎ যে নেটওয়ার্কে কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমন ভাবে যুক্ত থাকে যা দেখতে আকাশের তারকার মতন। কিসের মতন? আকাশের তারকার মতন। তারকার মতন বলেই একে স্টার টপোলজি বলা হয়। কি বলা হয়? স্টার টপোলজি। একটি কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এই যে হাব বা সুইচ দেখা যাচ্ছে না কেন্দ্রে চিত্রের মধ্যে? দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে হাব বা সুইচের মাধ্যমে
যুক্ত থাকে। এই নেটওয়ার্কে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক কি থাকবে? সচল থাকবে। কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বাকিটা কি থাকবে? ঠিক থাকবে। পুরো সিস্টেম নষ্ট হবে না, শুধু ওই কম্পিউটারের কারণে ওখানে তথ্য যাবে না, যে বাকিগুলোতে তথ্য যাবে। কিন্তু যদি সুইচ নষ্ট হয়ে যায়, এই যে মাঝখানে যেটা আছে হাব বা সুইচ, যেগুলো ওই কম্পিউটার গুলোকে যুক্ত করছে, এগুলো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা কি হয়ে যাবে? বা পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তবে এগুলো দিয়ে এরকম স্টারের মতো হবে, মানে এরকম না। অর্থাৎ খাপ দিয়ে যদি আমি অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করে দিই তাহলে সেটাই স্টার টপোলজি। মানে সিস্টেমটা হচ্ছে এরকম, একদম যে আকাশের তারকার মতো দেখাইতে হবে এরকম নয়। ওই যে এর আগেরটা যেমন বলছি রিং এর মতো গোলই হইতে হবে, এরকম নয়। বুঝতে পারছি কিনা? আমরা বুঝতে পারছি তো? ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে ট্রি টপোলজি। এরপর হচ্ছে কি ট্রি টপোলজি, যেটা হচ্ছে গাছের মতন। কিসের মতন? গাছের মতন। এখানে এই টপোলজিতে কি কম্পিউটার পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখা, চিত্রের মতো দেখো কাণ্ড শাখা প্রশাখা বের হয়, এরকম না গাছগুলো দেখতে? এই যে শাখা প্রশাখার মতো কি থাকে? বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়। তাকে কি টপোলজি বলা হয়? ট্রি টপোলজি। তবে এই যে ট্রি টপোলজি, এটা অনেকগুলো স্টার টপোলজি সমষ্টি। স্টার টপোলজি গুলো অনেকগুলো স্টার টপোলজি মিলে একটা ট্রি টপোলজি কি করা যায়? গঠন করা যায়। একটা অনেকগুলা স্টার টপোলজি মিলে কি করা যায়? ট্রি টপোলজিটা গঠন করা যায়। বুঝাতে পেরেছি? বুঝতে পারছি কিনা আমরা সবাই? মনে থাকবে? ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে ম্যাশ টপোলজি। কি বলেছি? ম্যাশ টপোলজি। অর্থাৎ ম্যাশ টপোলজি চিত্রটা ভালো করে দেখো। এখানে যদি এই যে গোল গোল চিহ্নগুলা প্রত্যেকটা যদি কম্পিউটার হয়, আসলে তো এগুলো চিহ্ন না, এগুলো হচ্ছে এক একটা ডিভাইস, এক একটা কম্পিউটার। এই কম্পিউটারগুলো কিন্তু প্রত্যেকটার সাথে যুক্ত আছে। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা কি আছে? প্রত্যেকটার সাথে যুক্ত আছে। ম্যাশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনে, এই যে নেটওয়ার্কের অধীনে কম্পিউটার, প্রত্যেক কম্পিউটারের সাথে কি থাকে? যুক্ত থাকে। প্রত্যেকটা কম্পিউটার কি থাকবে? প্রত্যেকটা কম্পিউটারের সাথে তারের মাধ্যমে যুক্ত থাকে এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতেই ডাটা আদান প্রদান করতে পারে। যে কেউ চাইলে যে কাউকে কি করতে পারে? ডাটা দিতে পারে। এটা হাবের মাধ্যমে যেতে হচ্ছে না, এটা ব্যাকবোনের মাধ্যমে যেতে হচ্ছে না। প্রত্যেকটার সাথে কি থাকবে? যুক্ত থাকবে। কোনো কারণে যদি একটাতে মনে করো মিসিং হয়ে গেছে, ঠিক আছে, মানে একটার সাথে একটা যুক্ত নাই, বাকিগুলোর সাথে যুক্ত থাকতে পারে, বা দুটোর সাথে যুক্ত নাই, তাহলে এটাকে বলা হবে শুধু ম্যাশ টপোলজি। কি বলা হবে? ম্যাশ টপোলজি। এরকম যদি প্রত্যেকটার সাথে যুক্ত হয়, এগুলোকে বলা হয় কমপ্লিট ম্যাশ টপোলজি। কি বলেছি? কমপ্লিট ম্যাশ টপোলজি। মনে থাকবে কিনা? তাহলে এটাই হচ্ছে ম্যাশ টপোলজি। আমরা মূলত আজকের যে 5 প্রকার টপোলজি ছিল সেগুলো সম্পর্কে জেনেছি। তোমাদেরকে এখন একটা বিষয় আমি লিখতে দেব, সবাই এটা একটু লিখো।